এই অবস্থা ভাবো, অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারানোর পর কিরম লাগছে? খুব আনন্দ লাগছে, খুব আনন্দ মুহূর্ত কাটা হয়েছে। ইতিহাসে রেকর্ড করলো বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথম টেস্ট জয়তে নিল বাংলাদেশ। তাও লর্ড এই নাজমুল শান্ত 84 রান, দ্বিতীয় তানজিদ তামিমের 109 রানে ম্যাচটা আমরা প্রথম ইনিংসে জিতে নিলাম। এরপর হাসান মাহমুদের 6-6টা উইকেট, তারপরে তাসকিন আহমেদ, এরপরে আমাদের এবাদত হোসেন 2 উইকেটে আমরা প্রথম টেস্ট ম্যাচটা জয়লাভ করি। এটা নিয়ে আমাদের অনেক আনন্দ, অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক উদযাপন হয়েছে যে ইতিহাসে বাংলাদেশের প্রথম রেকর্ড করলো। এই রেকর্ড আর কেউ করতে পারলো না। মিরপুরে পাটকেতে একবার আমরা হারাইছি, আর অস্ট্রেলিয়ার মাটিতে তাদেরকে আমরা হারাইছি। এর মধ্যে আর কেউ তাদেরকে হারায়, তাও টেস্টে তারা প্রথম স্থানে আছে এখন। দ্বিতীয় টেস্ট ইনিংস শুরু হয়েছে গতকালকে বাংলাদেশের 64 রানে টার্গেট দিছে অস্ট্রেলিয়ারে। বাংলাদেশ বল প্যাকেট হয়েছে, যে জায়গায় মিচেল স্টার্স 6টা উইকেট তুলে নিছে বাংলাদেশে। এর পরের দিন উইকেট যাওয়ার পর অস্ট্রেলিয়া মাঠে নামছে, 210 রানে টার্গেট দিছে। আমাদের শরীফুল 6টা উইকেট তারপরেও তুলে নিছে। এর পরের দিন আজকে মাঠে নামছে, উড়ে বাইয়া পটাপট উড়ে আর নামে মানে 38 ওভার খেলছে, 95 রান। মুশফিকুর রহিম এখনো মাঠে আছে, সবগুলো মানে বলই ধরতেছে। মিচেল স্টার্সের বল তো দেখিনি, 4-4টে উইকেট নিয়ে নিল, তার সাথে ফ্যাট কামিজ 3টে নিল, লায়নও 3টে নিয়ে নিল। মানে আমাদের ডেডারেনি ছুটে গেছে। আমরা যে প্রথম ম্যাচ জিতছি, এটাই আমাদের জন্য অন্যায়। প্রথম ম্যাচ জিতাটা আমাদের অন্যায় রে ভাইয়া। প্রথম ম্যাচ জিতলে আমাদের কনগ্রাচুলেশন জানাইছে, অভিনন্দন জানাইছে আমাদের টিম। বাংলাদেশ টিম ভাগের টিম, বাংলাদেশ টিম নতুন রূপে দাঁড়াইছে। আমাদের ওই সোহেব আলী ভাইয়া গেছে ওইখানে যাওয়ার পর বাংলাদেশ যেভাবে হারা দিয়েছে, যেভাবে উইকেট পড়া দিয়েছে, সবাই বলে যে কুফা গেছে। মানে একটা জিনিস কি, বাংলাদেশ প্রথম ম্যাচে ভালো খেলছে, প্রথম টেস্টে ভালো খেলছে, দ্বিতীয় ম্যাচে ইকুয়েছে করে ভাইয়া, ইকুয়েছে মানে তক্তায় বইয়ে দিছে, আর সবগুলো ছাড়াই করে দিছে রড সিমেন্ট দিয়ে। যার কারণে বলের সুইংয়ের লগে আমাদের বলাররা দেখেন, আমাদের বলাররা খুশিতে, আমাদের বলাররা আনন্দে যে আমাদের আর দ্বিতীয় ম্যাচ জিতার দরকার নাই তোরে ভাইয়া, বা কাপটা তো সমান সমান হয়ে গেছে। আমার কথা যে প্রথম ম্যাচ যেহেতু দ্বিতীয় ম্যাচ আমরা তো জিতার জন্য নামবো। আমরা যেভাবে নামছি রে ভাইয়া, আনন্দের লগে কংগ্রেচুলেশন আর বেশি হয়ে গেছে, যার কারণে আমরা উঠে চলে আসা লাগছে মাঝরাতে। আমাদের অধিনায়কেরা যখন সাংবাদিকেরা প্রশ্ন করে, ভাইয়া আপনারা হেরে গেছেন কি ভাই, আপনার অনুভূতি কি? আপনারা জিততে পারতেন না? তো ভাইয়া আমরা তো জিততে নামছি, হ্যাঁ, একে হারার জন্য নামে সব ম্যাচকে জিতে এমন কোনো কথা আছে? ভাইয়া একমাত্র তুই একজন অধিনায়ক, যে তোর মুখেতে আজকে শুনছি যে সব ম্যাচ জিতা কি সম্ভব? ভাইয়া আমি একজন অধিনায়ক হলে আমি কিন্তু সব ম্যাচে জিতা সম্ভব, যদি আমি ঠিক আমার ব্যাটাররা ভালো করে, এটা বলা যায়। ভাইয়া দাঁত খেলায় আসে, এটা ভাইয়া এটা বড় দল হলে কী, আমরা কি জিতার জন্য যাইনি? মানে বড় দল হলে জিততে পারতাম না, এটা কথা আছে। ছোটো বড়োর কাছে আরে, বড় ছোটোর কাছে আরে, আমরা কথাটা যেরকম এরকম আমাদের খেলাটাও হতে হবে এরকম। আমরা প্রথম ম্যাচ এইটা আমরা বাবুরে যেভাবে আকাশের চাঁদ তুলে নিয়ে আইছি, এছাড়া আমাদের ইতিহাস আর কিছু নেই ভাইয়া। আকাশের চাঁদ যেভাবে হাতের নাগালে ধরে এলে আমরা বলিনি যে ভাইয়া আমরা ইতিহাস করিয়ে দিয়েছি। বাংলাদেশ প্রথম ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার সাথে, এটাই ইতিহাস হচ্ছে। দ্বিতীয় ম্যাচ যে এভাবে প্যাকেট হয়ে যাব, মুশফিক মুরব্বি ভাইয়া দাঁড়ায় আছিল, মুরব্বি ভাইয়ার এখানে কিচ্ছু করার নেই। মুরব্বি ভাইয়া দাঁড়ায় শুধু চাইতেছে আর ভাবতেছে ভাইয়া কোন খেলোয়াড়দের সাথে মাঠে নামলো, সবাই দিছে পড়তে আসছে। শরীফুলের 6টা উইকেট নিয়ে এনেছি, তাদের 210 রানে প্যাকেট করে দিয়েছি, তারপর আমরা কিচ্ছু করতে পারিনি। মুরব্বি বয়সী মুশফিক ভাই এখনও দাঁড়ায় আছে, আর তারা শুধু টুস টুস টুস, বাতাস যেভাবে একবার দৈনিক মতন ফিরে বল করে কর ভাইয়া। আমরা বল দেখিনি রে ভাইয়া, অত মাসে যা দেখছি ওই টাইমে আমরা মোবাইল টিভি নেই, আর দ্বিতীয় ম্যাচে মোবাইল টিভি, যার কারণে ভাইয়া আমরা দেখিনি ভাইয়া। ভাই সফরে গেছে নি ভাইয়া, ভাইয়া আরেকটা রেকর্ড করা যেত ইতিহাস, এর দাঁত খেলালে হইতো না, এর নতুন প্রস্তুতি নিয়ে নেক্সট ম্যাচ না